খালি যদি আমরা লাভ করি তাহলে তো টাকা হালাল হইলো না। ভাসানী হোটেলের সামনে ঢিবরি লাগায় 30 টাকা কেজি শেয়ার বেচছি গোল। হাড্ডি মাড্ডি এই গলার এইখানে হাড্ডি থাকে না, সব ফেলায় বিক্রি করতাম। চোরেরা গরু জব করে চামড়া লয়ে গেছে, গোস সব ফেলায় দিতে চিন্তা খাইতেছে। চামড়া বেচা মনে হয় লাভ হয়ে গেছে, গোস খাও। কোনো পরে তাহলে আমাকে ইনভাইট করতে পারে। আমি রান্না বান্না আল্লাহর রহমতে ভালো পারি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং প্রবাসে যারা আমাদের ভিডিও দেখেন সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা। বন্ধুরা, চলে আসছি মিরপুর 11 নম্বর উল্টা বাবার মাজারের পাশে আমাদের আকরাম ভাইয়ের মাংসের দোকানে। বন্ধুরা জানেন, সামনে কুরবানির ঈদ, যদিও গরু দেখানোর কথা, তারপরে অনেকে কিন্তু বলেন যে আকরাম ভাইয়ের আপডেট প্রতিদিন যাওয়ার জন্য। তো আমরা কিন্তু চেষ্টা করি বন্ধুরা, আপনাদের কথা মাথায় রেখে আজকে কিন্তু আমরা আকরাম ভাইয়ের দোকানে চলে আসছি। এই পাশটাতে দেখতেছি আমাদের তানভীর চাচা। তানভীর চাচা কি রান্না বান্না করতেছেন নাকি? বট রান্না বান্না করতেছে। এবং মুকিম ভাইয়ের কাছে চলে যাব। সবাই পছন্দ করেন মুকিম ভাইকে। আসসালামু আলাইকুম মুকিম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন ভাইজান? হ্যাঁ ভাই, ভালো ভাই। শরীর স্বাস্থ্য ভালো আপনার? আল্লাহ রহমত ভাই। আপনি কি একটু বেচা বিক্রি কম নাকি ভাই? দুইটা হইলো, দাম বেশি তো, গরুর দাম বেশি। এই দামটা কমবে কবে ভাই? মানুষ তো মানে খুব পেরেশানিতে আছে। কুরবানির পরে কমবো। কুরবানির পরে একবারে 850 টাকা কেজি কিনাই পড়তেছে হাটে। হাটেই কেনা পড়তেছে। এই দেখেন আমরা কত বাদ দিয়ে দেবো। এই যে দেখেন, দেখছেন এগুলা তো ছাটি। হ্যাঁ, এগুলো 200 টাকা কেজি বিক্রি হয় আপনাদের দোকানে। একটা গরুতে এই দেখেন এতগুলো বাইরে হয়েছে। আগে একটা গরু বেচছি, হ্যাঁ 12 কেজি বাইরে হয়েছে। এটার মধ্যে ওইরকম হইব। এটা দ্বিতীয় গরুটা? হ্যাঁ, 12 কেজি এইটাও হইব। আচ্ছা, মনে করেন একটা গরু যাব করলে তেল বাইরে হয়ে যায় না হলেও 20-25 কেজি একটা গরুতে। এরপরে মনে করেন যে ছাড়ি বাইরে হয়ে যায়, মনে করেন 12 কেজি 10-12 কেজি 10-12 কেজি এই কারবার। আর এই যে মুকিম ভাই, এখন যে এত কিছু ফালানোর পরে 850 বললেন যে কেনেই পড়তেছে, আবার আপনারা বিক্রিও করতেছেন। হ্যাঁ, এখন কি মানে লসের পাল্লাটাই বেশি আপনাদের? এখন তো বর্তমান লস করে ব্যস্ত হইতেছে। লস করে বেচতেছি, হইব আল্লাহ দিলে, আবার কুরবানির পরে যদি হইব। মানে ওই ব্যবসার নামে তো হইলো লাভ লস নিয়েই। হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক। খালি যদি আমরা লাভ করি তাহলে তো টাকা হালাল হইলো না। ডেলি লাভ করবো তাহলে তো হালাল হইলো না, হারাম হয়ে যায়। একদিন লস একদিন লাভ হইব, আল্লাহ দিবই। আচ্ছা মুকিম ভাই, একটা গরুতে মোটামুটি মানে একজন মাংস ব্যবসায়ী পাকনি করে কিনলে মানে মোটামুটি কেমন লাভ হইতে পারে একটা গরুতে? যদি ভালো মোটামুটি পাকনি টাকনি সব ঠিক থাকে, বাঁচে কোনোটাই বাঁচে না, কোনোটায় 10,000 আহে, কোনোটায় 10,000 যায়, মানে এরকম। এই নিয়মেই আর কি, মানে এই ব্যবসার নিয়মই এরকম। এরকম। অনেকে তো ভাবে যে মানে কাটলেই মনে হয় 10,000। না ভাই, আগের দিন আর নাই। যেমন ওই যে 30 টাকা 40 টাকা শেয়ার বেচতাম, হ্যাঁ, চামড়া পয়সা টাকা পড়ছে, রোজ সব লাভ। ওই দিন এখন আর নাই। মানে গরুর দাম যা, চামড়ার দামও তাই থাকে। হ্যাঁ, মাংস থাকতো ফ্রি থাকে, মানে যা ব্যবসা তাই লাভ। হ্যাঁ, এরকম একটা সময় গেছে। এবং আপনি তো 5,000 টাকা দিয়ে গরু কিনছি, 5,000 চামড়ায় বেঁচে আলাইছি। বাহ, পুরো গোস লাভ। বাহ। এই যে সুলুপের হাড্ডি মাড্ডি, এই গলার এইখানে হাড্ডি থাকে না, সব ফেলায় বিক্রি করতাম, সব ফেলাই দিতাম। মানে শুধু খালি সলিড মাংস দিয়ে দিতাম। হ্যাঁ, মাংস আর নরম হাড্ডি এগুলা রানের মধ্যে নল্লি টল্লি এগুলো যাইতই। ওই যে মতো সস্তা ছিল। হ্যাঁ হ্যাঁ, আমরা এই যে ভাসানী হোটেলের সামনে ঢিবরি লাগায় 30 টাকা কেজি শেয়ার বেচছি গোল মাংস, 30 টাকা 40 টাকা শেয়ার। এটা কত সালের ঘটনা মুকিম ভাই? এটা বহুত আগে, না হইলো 2000 সালের আগে, আরো বহুত আগে, এরশাদের সময়, এরশাদের আমলে। তাহলে তো মানে 90-এর ঘটনা। 90-95 সালে। ওই সময় তো আর বর্ডারে তার কাটা ছিল না, ওই পর থেকে অ্যাভেলেবেল গরু আইতো, ইন্ডিয়ান গরু। তখন মানে হাত ভরা দেখতাম যে ইন্ডিয়ান গরু বেশি। গ্রামে আমরা শুনছি এরকমও হয়েছে। হ্যাঁ, খেতে লয়ে যা চোরেরা গরু জব করে চামড়া লয়ে গেছে, গোস সব ফেলাই দিতে চিন্তা খাইতেছে। মনে করে গরু লয়ে গেলে তো ধরা পড়বো, চামড়া বস্তায় ভরে লয়ে গেল গা।
মানে যেটা দাম হ্যাঁ মানে গরু গরু বেচলো ওই টাকা পাবো, চামড়া বেচলো ওই টাকা পাবো। সালারে হাঁকায় লয়ে যাবো কিনলে জব করে খেতে চামড়া লয়ে চলে গেল না। চমৎকার একটা গ্রামে ঘটনা। আগে এরকম হয়েছে ভাই, আমাকেও গ্রামও এরকম হয়েছে। হ্যাঁ তারপরেও মেম্বারের গরু চুরি করে লয়ে গেছে, কোন হালের গরু। হ্যাঁ চমৎকার একটা ঘটনা কিন্তু হ্যাঁ, মুকিম ভাই আজকে আমাদের এরকম শোনাইলো। হয়। বন্ধুরা এরকম ঘটনা কে কে জানেন বা কে কে সাক্ষী বহুত আছেন? হয়েছে, বহুত গ্রামে বহুত মানুষ জানে এরকম। মানে যেহেতু হ্যাঁ গ্রামে বহুত মানুষ জানে। আপনি কি ভাই শুনছেন এই পর্যন্ত এই ঘটনা এরকম শুনেন নাই? আমার মামাকে মুখে শুনলাম চামড়া বেসলে এটাকে উঠাই তখন আমাকে জন্মও হয় নাই সেটাই তখনকার কাহিনী। মানে আমাদের এই যে তো আসলে এই গল্প আরে শুনে ওই সময় পয়দার বাপে বিয়েও করে না মনে হয়। হ্যাঁ আসলে ভাই আর আব্বা বিয়ে করে না ওই সময়, তাই জিজ্ঞেস করেন না বেতম্বে। তানভীর চাচা এই যে মুকিম ভাই যেটা বললো এটা কি আসলে আপনি কতটুকু একমত যে গরু চুরি করে চামড়া নিয়ে গেছে? হ্যাঁ গ্রাম অঞ্চল এরকম হচ্ছে, খেতে ধান বা পানিটা জল হচ্ছে, আমরা চামড়াও শুধু দাম ছিল কথা বলছেন না। মাংস ফালাই হয়ে গেছে বডি মাংস তো কি চামড়ার ভিতরে টাকা আয় করলো। বাহ চমৎকার। এই তানভীর এর সাথে শুনে জি গরু কাটা হচ্ছে, চামড়া বেচা মনে হয় লাভ হয়ে গেছে, গোস খাও ফিরি পুরো। দিদি। হ্যাঁ ওইটা ইনকাম টাকা আইছে। তানভীর চাচা এই লাইনে কত বছর যাবত আছেন আপনি? আমি একাটা মনে একসাথে আমল থেকে তখন আপনার বয়স কেমন যখন ঢুকলেন? একটু বয়স কম ছিল, ১০ বছর হাটে ইয়ং ছিল। 15-20 বছর এরকম? হ্যাঁ চমৎকার। কিন্তু এই যে এই পাশটাতে কিন্তু দুইটা গরুর চর্বি কতটুকু ওজন হয়েছে চাচা চর্বিগুলার? দুইটা গরু চর্বি হলো 50 কেজি, 10 কেজি মতো একটা হয়েছে। দুইটাতে 50 কেজি চর্বি হবে। এবং এই পাশে কিন্তু এই যে ভুঁড়ির রান্না বান্না চলতেছে। যদি কোনো বাবুর্চি প্রয়োজন পড়ে হ্যাঁ তাহলে আমাকে ইনভাইট করতে পারেন, আমি রান্না বান্না আল্লাহর রহমতে ভালো পারি। এখানে কি কি দিয়েছেন ভাই? এখানে শুনি। চুন, হ্যাঁ অল্প একটু চুন, জি, এক বালতি পানি, সাথে বুড়ি, সব রান্না হচ্ছে নাকি? এই রান্না হচ্ছে। বাহ, চমৎকার। এই যে পুরো পরিষ্কার হয়ে যাবে, না না, এটা ধুইলে উঠান না। পরে আবার ধলতে হবে। এটা নরম হবে, এটা মানে নিতেছি ঘরের জন্য। ও আপনার না ছোট ভাই, এই সামনে রাখলাম ভাই, গোপন একটা ভাই, কথা জানতে চাই আপনার সামনে থেকে রাখলাম, কিছু কম সামনে রাখছে? নরম হইব। কি দাম না 350 সবার জন্য একই দাম নাকি? হ্যাঁ, ওটা যদি 50 টাকা 100 টাকা কম দিয়ে দেই, আমি চাই যদি মনে করেন ছাড় দিয়ে দেয়, এটাই হলো আলাদা। এছাড়া আদার ওরকম এছাড়া আমি পাই, আইনের বর পাক বা না পাক আমি পাই, যেটা সত্য টুকটাক একটু 700 টাকা ছাড় পাই। এখানে নাকি এই যে ঠিক আছে, এটা আমার বাবার জির লগে এটা হলো আলাদা সম্পর্ক। তো আপনাদের এই যে সেই এটা কার? ঘন্টা কবে বাজবে ভাই? ঘন্টা আল্লাহর যখন হুকুম গরম পানি দিয়ে করছে। হচ্ছে দেখাশোনা হচ্ছে? এখনো হয় না। এই যে আপনার বড় ভাই বললেন কিছুদিন আগে যে কাম সাইরা ফেলাইছে, ঘটনা তো এটা তাহলে পুরোপুরি সত্য না? মজা করতে মাঝখানে তো এই যে মাহাজন সারা বাংলায় বললো, হ্যাঁ এই লিটন ভাই বিয়া ঠিক হয়ে গেছে, এই যে মানে দেখতে যাবো। হ্যাঁ শেষ। যাক, দোয়া করেন আল্লাহ বলছি। সবাই দোয়া করুক নাকি? এবং ওই প্রান্ত থেকে যারা দেখতেছেন আপনাদের হাতে যদি ওরকম কেউ থাকে জানাবেন। দুইটা ভাই আছে কিন্তু, এই জাহাজের ভাইও আছে, নাসিম ভাইয়ের কথা তো আপনারা জানেনই, মুকিম ভাইও আছে কিন্তু মুকিম ভাইও সিরিয়ালে আছে না? শেষ হয়ে গেছে তো আর কি সিরিয়ালে ভাই। কেউ থাকে হ্যাঁ বাবাজির জন্য আমি তো আমার পিটাইবো, আমার চ্যানেল বন্ধ করে দিব। ভাইয়া না একটা মতামত দেন। দরকার আছে, হ্যাঁ? সবারই দরকার আছে। যাক ভাইয়েরা খেয়াল রেখেন আমাদের খান সাহেবের দিকে। যাক বন্ধুরা, একটু কিন্তু আমরা মজা করি ভাই ব্রাদার, এটা সবাই জানেন আপনারা, একটু কিন্তু আনন্দ না করলে হয় না। এবং কাজকর্মে একটু আনন্দ থাকলে কিন্তু কাজটা একটু সুন্দর হয় এবং ভালো লাগে। এই যে দেখেন, এই একদম হাত দিয়ে টান দিলে বের হয়ে যায়। তো কতক্ষণ ভিজে রাখলেন ভাই? 15 মিনিট 10-15 মিনিট ভিজে রাখলে হবে।
এটা কি ওই যে আমরা যে অনেকে পানের সাথে চুন খাই, এই চুনটা? পাথর চুন না বলে ওইটাই ওইটাই সবচেয়ে বেস্ট। আর ওই যে আরেকটা যে ওই যে লিকুইড যেটা থাকে ওটা ভালো না, ওটা সময় নেয়, অনেক সময় নেয়, হয় ঠিকই কিন্তু সময় নেয়। কতটুকু চুন দিচ্ছেন এখানে? এটা অল্প একটু, বেশি নেই, ও সামান্য দিলেই হয়, অর্ধেক বালতি পানি আর একটু চুন দিলে পুরো একটা পুরি হয়ে যায়। যদি একটা আনাম বড় দিয়ে দেয় আরো এটাও পরিষ্কার হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে। এই চুনেই হবে, এই চুনেই হবে। তো বন্ধুরা, যারা ওই যে চুন দিয়ে পরিষ্কার করতে চান, আমাদের আজগর ভাই কিন্তু আজকে একদম ক্লিয়ার করে দিল। আপনারা কিন্তু এই সিস্টেমে করতে পারবেন, বেশি সময় লাগে না। 10 থেকে 15 মিনিট আপনারা ভিজায় রাখার পরে হাত দিয়ে উঠে ফেলাইতে পারবেন একটু ইয়ে করার পরে, হাত দিয়া বা চামচ দিয়া বা চুনি দিয়া মানে একটু এমনি উড়াইতে পারে আর কি। তো ঠিক আছে ভাই, দেখাচ্ছিলাম আজকে আকরাম ভাই কই আসবেন আজকে আর? না, মনে হয় না উনি আসবে। উনি রাত্রে হাটের থেকে শুক্রবারের দিন ওনার অনেক চাপ গেছে, হ্যাঁ তারপর মনে করেন খাটাখাটনি তো অনেকই হয়েছে, হ্যাঁ, সকালেই চলে আসছে। আপনারা তো কালকে মনে হয় 2টা-3টার থেকেই শুরু হয় শুক্রবার, শুক্রবারে তো 2টা-3টার থেকে শুরু হয়, মানে কালকে ফালাইছি আমরা 4টা রাতে 4টা। সবাই যখন আসছে 4টার দিকে, মানে আইসে তো সবাই আগে ওই যে গরু লাইন টাইন করতে আধা ঘন্টা সময় এমনি যায়, পরে 4টা বাজছে তো মোষটা কি যে যেমন হিসাব করছিলেন, মানে টার্গেট করছিলেন, হয়েছিল ওজন? ওজনের বিষয়টা আমি বলতে পারি না, ওই যে খান সাহেব জানে, এটার হিসাব আমি রাখি। কতটুকু হয়েছিল এটাও বলতে পারলাম না। আমি তো মনে করেন বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন? এই জন্য মাপসে হয়তো আপনার নাসিম ভাই, আলু ভাই ছিল, আর আচ্ছা, পিচ্ছি বাচ্চাদের তো হিসাব করে লাভ নেই, মেন তো হইলো নাসিম ভাই। এই যে আপনাদের দোকানে আমরা প্রায় সময় দেখি যে নতুন নতুন অনেকে চলে আসে না, তো আমাদের অনেকেই প্রশ্ন করে যে ভাই আপনাদের দোকানে কি আসলে কাজ করার সুযোগ আছে কিনা? তো মনে করেন এলাকার পোলা পাইন তো, এই সামনে কুরবানি, এই জন্য শরীরটা একটু টাইট করতেছে। মানে ওই যে কুরবানিতে হ্যাঁ, কুরবানিতে কাজ করবো যাতে হাত পাও বসা না যায়, এই কারণে মনে করেন হাত পাও ফ্রি করতেছে। একটু শিখতেছেও, শিখতেছেও, মানে কাম পারে না, কিন্তু তারপরে একটা আছে না, অনেকেরই তো শখ থাকে যে আমিও যাবো, 1,000 টাকা হোক বা 2,000 টাকা হোক আমিও পাই, কামাই, ওই হিসাবে আর মনে করেন না। এমনি বাইরের কেউ কি মানে আসার সুযোগ আছে কিনা আপনাদের? এখন তো বর্তমানে লোক লাগে না, আমরাই তো মনে করেন ভাই এখন এখন আমরা 8জন আছেন টোটাল, 8জন। হ্যাঁ, আকরাম ভাই সহ 9 জন, মানে ওই 10 জনই বলা যায়। ফিফটি পার্সেন্ট তো মনে করেন এড়িয়ে দুধ ভাত, মানে 10-11 জন। ঠিক আছে ভাই, চমৎকার আজকে তথ্য দিলেন, কিন্তু একদম খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেয় মাঝে মাঝে আমাদের আজকের ভাই। যারা চান আকরামের কাছে মাংস সংগ্রহ করবেন, বাবার মাজারের পাশে কিন্তু আমাদের আকরাম ভাইয়ের দোকান অবস্থিত। 2টা গরু কিন্তু অলরেডি হয়ে গেছে এবং কিন্তু একটু ধীর গতিতে বেচা বিক্রি হচ্ছে আকরাম ভাইয়ের দোকানে। এই পাশটাতে কিন্তু তানবির চাচা, আমাদের মুকিম ভাই, আমাদের আজগর ভাই, নাসির ভাই, বুলু মামা, নাসিম ভাই, খান সাহেব সবাই কিন্তু মোটামুটি আছে। আকরাম ভাই আজকে একটু রেস্টে আছে। তোমাদের বিদায় নিব, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।